ধর্মের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন নতুন বার্তা। খুলনা ১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নানা প্রশ্ন, নানা মত, নানা বিতর্ক। সেই প্রেক্ষাপটে আজ কথা বলবো কৃষ্ণ নন্দীর সঙ্গে, জানাবো তার রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে তার সাথে কথা বলবো। দাদা, সম্প্রতি আপনাকে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই মনোনয়নকে ঘিরে আপনার প্রত্যাশার জায়গা বা অনুভূতিটা কি? আমার অনুভূতি খুব ভালো যে না, আজ যেহেতু জামাত ইসলাম যে একজন হিন্দু মানুষকে প্রার্থী করেছে, সেই জন্য জামাত ইসলামকে ধন্যবাদ। আর আমার অনুভূতি যে আমার এলাকায় হিন্দু মুসলমান, যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা দাকব বৈঠকাটা, সেখান থেকে আমাকে মনোনয়ন সিলেক্ট করেছেন জামাতের আমির সাহেব, ডক্টর শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার। জামায়াতের ইতিহাসে একদম সর্বপ্রথম আপনি একজন অন্য ধর্মের মানুষ তিনি প্রার্থী হলেন, ব্যাপারটা কি আপনি কিভাবে দেখছেন? আমি খুব ভালোভাবে দেখতেছি যে আমাকে প্রথমেই বাংলাদেশে জামাত ইসলাম থেকে একজন হিন্দু প্রার্থী ঘোষণা করেছে, একটা চমক সৃষ্টি দেখাচ্ছে। তাকে জামাত ইসলামকে স্বাগত জানাই। আচ্ছা, এই যে আপনাকে মনোনয়ন দেওয়ার মধ্য থেকে যে একটা হিন্দু মুসলিমের মধ্যে হচ্ছে বার্তা দিচ্ছে একটা ধর্মীয় রাজনৈতিক দল, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? যেহেতু এখানে কোনো নেই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক। যেহেতু এখানে আমরা জামাত ইসলামে এই ভেদাভেদটা মানুষ আগে কি মনে করতো না করতো জানিনি, এখন কোনো ভেদাভেদ নেই। তা থাকলে আমাকে নমিনেশন দিত না। আর এখানে আমাদের মহিলাও প্রার্থী দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু জামাতের আমির সাহেব বলেছে যে আমরা মহিলাও প্রার্থী দেব। আর যেহেতু হিন্দু প্রার্থী আমাকে প্রথম ঘোষণা করেছে, এর পরেও মনে হয় আরও 1-2 জন দিলেও দিতে পারে। আপনাদের ধর্মের মানুষগুলো এটা কিভাবে দেখছে যে আপনি জামায়াতে অংশ নিয়েছেন? এখন সবাই ভালো চাবে না, কথা হলো এখন কেউ আমাকে নেগেটিভ চিন্তা ভাবনা করি নাই। সবাই বলেছে না, খুব ভালো হয়েছে, আপনি আসছেন, আমরা আপনাকে গ্রহণ করি না। খুলনা ১ আসনে নতুন সমীকরণ, নতুন মুখ। ধর্ম বিভাজন পেরিয়ে রাজনীতিতে সহাবস্থানের বার্তা দিচ্ছেন কৃষ্ণ নন্দী। সামনে নির্বাচন, এখন সিদ্ধান্ত ভোটারদের। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।